তো আমরা জেনে নেই হুন্ডের নীতি। হুন্ডের নীতি হচ্ছে একটা বিশেষ নীতি যেটা বর্ণনা করে একটি একই শক্তিসম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো কিভাবে সাজানো থাকবে। তো হুন্ডের নীতি আমাদেরকে সেটা বলে। হুন্ডের নীতিটি হলো একই শক্তিসম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম কিংবা বিজোড় অবস্থায় থাকে। অর্থাৎ প্রতিটি অরবিটালে একটি একটি করে ইলেকট্রন দিয়ে যেতে হবে এবং এই বিজোড় ইলেকট্রনগুলোর স্পিন সবসময় একইমুখী হবে। আবার দ্বিতীয়বার যখন আমরা আসবো, অর্থাৎ প্রথমে আমরা যেমন এখানে একটি একটি করে দিয়েছি, এখানে যেহেতু নাইট্রোজেনের পি অরবিটালে মাত্র ৩টি ইলেকট্রনই রয়েছে, তো আমরা ৩টি রয়ে গেছে, ৩টির স্পিনে একইমুখী। তবে আমরা যদি এটা অক্সিজেন হতো তাহলে এখানে কিন্তু পি অরবিটালে ৪টি হতো, তো ৪টির ক্ষেত্রে আমরা এখানে আরো একটি ইলেকট্রন দিতাম এবং সেটার স্পিন আমরা উল্টো দিকে দিতাম এভাবে।